নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের প্রতিসর কাচারি বাড়ি অবস্থিত। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে সর্বপ্রথম প্রতিসরে আসেন। ১৮৩০ সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগনা ক্রয় সূত্রে জমিদারির অন্তর্ভুক্ত করেন। প্রতিসর কালীগ্রাম পরগনার সদর দপ্তর। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার ৬০০টি গ্রাম নিয়ে কালীগ্রাম পরগনা গঠিত। এর আয়তন ছিল ২৩০ বর্গ মাইল। রাতোয়াল আর ভান্ডার গ্রামে আরও দুটি কাচারি বাড়ি ছিল। কালীগ্রাম পরগনার সীমানা ছিল উত্তরের মালসন আদমদিঘির দক্ষিণে আত্রাই নদী, পূর্বে নাগর নদীর পশ্চিম তীর আর পশ্চিমে নাগর বিধৌত বাঁকা কাশিয়াবাড়ি গ্রাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য প্রতিসরে এলেও প্রকৃতি ও মানবপ্রেমিক কবি অবহেলিত প্রতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক উন্নয়নমূলক কাজ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের ১,০৮,০০০ টাকা দিয়ে তিনি এখানে একটি কৃষি ব্যাংক স্থাপন করেন। নগর প্রতিসরে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আজও সংরক্ষিত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কবির ব্যবহৃত কেদারা, বাথটাব, কবির ব্যবহৃত ভাতের থালা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে নওগাঁয় যাতায়াতের ক্ষেত্রে যে পদ্মবোট ব্যবহার করতেন সেই পদ্মবোটের নোঙর এবং পদ্মবোটের একটি কাঠের তৈরি ডিজাইন, পাশাপাশি রয়েছে কবির বিভিন্ন বয়সের ছবি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে প্রাপ্ত অর্থ দিয়ে যে কৃষি ব্যাংক তৈরি করেছিলেন সেই কৃষি ব্যাংকের সিন্দুক আজও এই প্রতিসরে সংরক্ষিত রয়েছে। ১৯৩৭ সালের ৭ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো প্রতিসরে আসেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিসর কাচারি বাড়ি।